অনেক দিন অসুস্থতার কারণে আমি তোমাদের ক্লাস রেগুলার দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। বর্তমানে যতটা পারবো আমি চেষ্টা করছি তোমাদেরকে আমি যে যে সিলেবাসগুলো পড়েছিলাম সেগুলো কভার করার। দেখা যাক কতটা কি করতে পারি। আজকে আমরা দেখব প্রোনাউন সম্পর্কে, প্রোনাউনের প্র্যাকটিস যেগুলো পরীক্ষায় আসবে ঠিক তত টুকুই দিয়েছি। আমি একটা পোল নিয়েছিলাম, যতজন কমেন্ট করেছো সেখানে যে শর্ট ভিডিও বানাতে, সেই হিসাবে যেটুকু দিলে নয় যার মধ্যে আসার সম্ভাবনা আছে, যেগুলো কমনযোগ্য এবং যেগুলো মোস্ট রিপিটেড হয় পরীক্ষায়, সেগুলো আমি দিয়েছি। তো চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। সো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল ঈশ্বরচন্দ্র ইংলিশ। চলো ক্লাসটা শুরু করি। এবারে দেখো, প্রথমেই কিন্তু কনফিউশনাল কোশ্চেন দিয়ে শুরু করছি। এবার আমার যারা স্টুডেন্ট, তোমরা আগেই এটা দেখেছো, আমি সেই এসপি সাহেব রুল দিয়ে বুঝিয়েছিলাম। যারা তোমরা ইউটিউব ভিডিও দেখছো, আমি একটা শর্টস বানিয়ে দেবো এটার উপরে, সেখান থেকে তোমরা এটা বুঝে নেবে। তাও আমি একটু বলে ক্লিয়ার করে দিচ্ছি এখানে। আই, ইউ অ্যান্ড হি শুড গো দেয়ার। তাহলে আমি, তুমি আর সে, তিনজনে আমাদের ওখানে যাওয়া উচিত। তাহলে এবার এসপি সাহেব রুলটা কি বলেছিলাম দেখো, এস ফর সিঙ্গুলার আর পি ফর প্লুরাল, ঠিক আছে? তাহলে আমাদের কি আছে, প্রথমে ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে তোমার আই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, হি বা সি। এবার এটা প্লুরালে হচ্ছে উই, ইউ তো ইউই থাকে, আর হিটা দে বা দে হয়ে যায়। এবারে বলছি, এসপি সাহেব প্রথমে টেরা চলেন এবং পরবর্তীতে সোজা চলেন। হ্যাঁ, তাহলে প্রথমে টেরা চলেন যখন তার আনন্দে এরকম জেনারেলভাবে থাকছেন, আনন্দর মুহূর্ত, তখন কিন্তু উনি যেমন খুশিভাবে চলছেন, মানে অর্থাৎ এসপি বলতে এস বলতে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার প্রথমে জেনারেল অর্ডারে তোমার হবে 231, 231, 231, মানে প্রথমে ইউ আসবে, তারপর হি আসবে, তারপর আই আসবে। তাহলে এখানে দেখো ইউটা নেই আগে, তাহলে আমাদের এই পার্টে ভুল আছে, তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে হতো ইউ কমা, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, থ্রি হচ্ছে হি, অ্যান্ড আই হচ্ছে 231। ইউ হি অ্যান্ড আই শুড গো দেয়ার, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইবারে নিচেরটা দেখো, যদি বলেছিলাম যে এসপি সাহেব পরে সোজা হয়ে যান কখন, যখন পানিশমেন্ট দেওয়া হয়, দোষ কিছু করে বা কিছু স্বীকার করছে, ঠিক আছে, তখন আর কি। ইউ, হি অ্যান্ড আই, এটা কিন্তু সিঙ্গুলার ক্ষেত্রে, প্লুরালে কিন্তু আলাদা হবে, ঠিক আছে? ওটা কিন্তু এখন বলছি না। ইউ, হি অ্যান্ড আই ব্রোক দ্য রুলস। দেখো এখানে এই অর্ডারটাই সেম আছে, 2, 3, 1। তাহলে তো এই অনুযায়ী এটা হয়ে যাবে, কিন্তু জেনারেল অর্ডারে তখন উনি আনন্দে ছিলেন, যেখানে খুশি গেছিলেন। কিন্তু যখন পানিশমেন্ট করছে, দেখো এই যে ব্রোক দ্য রুলস, অর্থাৎ আইন ভেঙে ফেলেছে, অর্থাৎ তাকে এবার পানিশমেন্ট দেওয়া হবে। সেই ক্ষেত্রে তখন কিন্তু আর ওই 2, 3, 1 হবে না, তখন জেনারেল মানে যেটা কনসেপ্ট আমাদের, তখন 1, 2, 3 হবে। 1, 2, 3 অর্থাৎ প্রথমে আই হবে, 2 হচ্ছে ইউ, তারপরে অ্যান্ড হি হবে লাস্টে, ঠিক? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এটাও এখানে এই পাঠে ভুল আছে। এবার লেট হিম, পরেরটা দেখি। লেট হিম অ্যান্ড মি প্লে, চলো সে এবং আমি খেলা করি। তাহলে লেট ট্রানজিটিভ ভার্ব অলওয়েজ একটা অবজেক্ট নেয়। তাহলে লেটের পরে দেখো একটা হিম, একটা অবজেক্ট আছে, অ্যান্ড মি। আবার এখানে যদি ধরো এই লেট হি দিয়ে দিত, হ্যাঁ, তাহলে কিন্তু ভুল হতো। বা লেট আই, এখানে যদি আই দিত তাহলে কিন্তু ভুল হয়ে যেত। এটা কিন্তু নো এরর, এটা কিন্তু এটা ঠিক হবে। যেমন আমরা বলি লেট আস প্লে, লেট উই প্লে বলি কি আমরা, লেট উই আমরা কিন্তু বলি লেট আস প্লে বলি, সেরকম লেট হিম এখানে হবে, আর অ্যান্ড মি এটা ঠিক আছে। দিস ইজ দ্য অনলি ইনফরমেশন হুইচ আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ। এটা একমাত্র ইনফরমেশন যেটা আমি তোমার সাথে শেয়ার করতে চেয়েছিলাম। এই যে অনলি, অল, এনি, এই সবগুলো থাকলে এই যে এই প্রোনাউনটা হুইচ হয় না, এখানে তোমার দ্যাট হয়। দিস ইজ দ্য অনলি ইনফরমেশন দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার। তাহলে অনলি, এনি, অল এইসবগুলো থাকলে। পরে দেখো, দ্য টিচার অর্ডার দ্য পিয়ন টু লেট দ্য বয়েজ অ্যান্ড আই গো। তাহলে টিচার অর্ডার দ্য পিয়ন টু লেট দ্য বয়েজ, এই যে লেট, লেট আছে, লেট ভার্ব, তাহলে এ কি নেবে, অবজেক্টিভ ফর্ম নেবে। লেট দ্য বয়েজ, দেখো এখানে বয়েজ হচ্ছে নাউন হয়ে গেল, ঠিক আছে? অ্যান্ড আই, আই কি আর মানে অবজেক্টিভ ফর্ম আছে, আই নয়, এখানে এই আইটা এখানে মি হবে। বয়েজ অ্যান্ড মি, ইয়োর আর দ্য সেম প্রবলেমস আছে। তাহলে এই ইয়োরটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন হয়, যেমন ইয়োর বুক, ইয়োর পেন। তাহলে এখানে কি নাউন আছে, এখানে নাউন নেই। তাহলে এটা কি বলতে আছে, বলছে ইয়োর প্রবলেম। এবার এইখানে প্রবলেমটা আছে। এবার প্রবলেম কথাটা বারবার যাতে রিপিট না হয়, তার জন্যই তো আমরা নাউন যাতে বারবার রিপিট না হয়, তার জন্যই কিন্তু আমরা প্রোনাউন ইউজ করছি। তাহলে এখানে ইয়োর প্রবলেম আর দ্য সেম প্রবলেমস অ্যাজ মাইন। তাহলে যেহেতু এখানে প্রবলেমটা নেই, তাহলে কি হবে, এখানে ইয়োর্স দিতে হবে। এবার এখানে একটা বলে রাখি, এখানে কিন্তু কমাটা হবে না, ঠিক? এখানে এই অ্যাপোস্ট্রফিটা কিন্তু হয় না, এখানে ডাইরেক্ট এস বসবে। তাহলে ইয়োর্স আর দ্য সেম প্রবলেমস অ্যাজ মাইন। ইউ সে ইটস ইয়োর প্রবলেম, দেখো এই পয়েন্টটাতে দেখো, তাহলে বুঝতে পারে। ইউ সে ইটস ইয়োর প্রবলেমস বাট আই সে ইটস মাই। তাহলে এখানে ইউ সে ইটস ইয়োর প্রবলেম, তাহলে যে ইয়োর পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে এখানে নাউন প্রবলেম হয়ে গেল। বাট আই সে, কিন্তু আমি বলি যে ইট ইজ মাই,
মাই প্রবলেম, কিন্তু এখানে প্রবলেম আছে। এখানেও যদি আমি প্রবলেম লিখি তাহলে প্রবলেম ডবল রিপিট হয়ে যাবে। আমরা ইউজ করছি প্রোনাউন যাতে ডবল রিপিট না হয়, তার জন্য এখানে মাইটা হবে না, এখানে হবে মাইন। তাহলে এই পার্টে ভুল আছে। এবার দেখো, বিটুইন ইউ অ্যান্ড আই নো ওয়ান উড ইন্টারফেয়ার, তোমার আর আমার মধ্যে কেউ নাক গলাবে না। তাহলে এই যে বিটুইনটা হচ্ছে তোমার প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে কি হবে, সবসময় একটা অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে মানে এই প্রিপোজিশনের পরে কি হয়, প্রিপোজিশনের একটা অবজেক্ট নেই, যেগুলো নাউন হতে পারে। তাহলে এই যে এখানে অবজেক্ট হচ্ছে ইউ তো সব জায়গায় সমান আর কি, কিন্তু আইটিকে অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে বিটুইন ইউ অ্যান্ড মি হবে এখানে। তাহলে এই পার্টে ভুল আছে। ফাদার ডিপেন্ডস অন আই, তাহলে আগে বললাম যে প্রিপোজিশন বসলেই তারপরে একটা অবজেক্ট হয়, ঠিক আছে। তাহলে অনের পরে অবজেক্টই হবে, অন আই কি অবজেক্ট হয়, আই হয় না, তাহলে এখানে মি হবে, তাহলে এই পার্টটাই ভুল। হি ইজ দ্য বেস্ট ম্যান হু আই এভার স, তাহলে যদি বেস্ট কখনো থাকে, যদি বেস্ট থাকে, তারপরে ওই যে অল এনি এইসবগুলো থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউন এখানে হু হয় না, এটা দ্যাট হয়। আচ্ছা, এরপরে হি অ্যাবসেন্ট ইয়েস্টারডে ফ্রম দ্য অফিস। এবার যারা তোমরা চাকরি পেয়ে যাবে, দিয়ে এবার ধরো একটা রিপোর্ট লিখছো, ঠিক, রিপোর্ট লেখার পর বা অফিসে কোনো কাজ করছো, যে একটা বললো যে একটা রিপোর্ট লেখো যে অমুক অ্যাবসেন্ট হয়েছে, তাহলে এই যে তখন কি তোমরা এরকম লিখবে, হি অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমি ওই যে বলেছিলাম ঘনার গল্পটা, ওটা শর্টসে বলে দেবো আমি, সেখানে সেই ওয়ার্ডগুলো বলা হয়েছিল, যেমন এনজয়, অ্যাভেল, অ্যাবসেন্ট, এইগুলোর পরে অবজেক্ট লাগে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব। তাহলে হি অ্যাবসেন্ট, এখানে অবজেক্ট কি হবে, যে সে নিজেই তো অনুপস্থিত ছিল, তাহলে হি অ্যাবসেন্ট হিমসেলফ হবে এখানে, এখানটায় হিমসেলফ। ইয়েস্টারডে ফ্রম দ্য অফিস, তাহলে এই পার্টটা ভুল। হু ইজ দ্য গার্ল হু টপড ইন দ্য এক্সাম, দেখো হু রিলেটিভ প্রোনাউন, এখানে রিলেটিভ প্রোনাউন, এই হু আর হুইচ এই রিলেটিভ প্রোনাউনগুলো কিন্তু সেন্টেন্সে ডবল রিপিট হয় না। তাহলে হু ইজ দ্য গার্ল হু টপড ইন দ্য এক্সাম, তাহলে এইখানে দ্যাট হবে। এক্সামে যে টপ করছে সেই গার্লটা কে, দেয়ার ইজ নো ম্যান বাট উইসেস টু বি হ্যাপি। এই যে দেয়ার ইজ নো ম্যান, মানে এমন কোনো মানুষ নেই যে কিনা হ্যাপি হতে চায়, তাহলে এইখানে বাট, এই বাট দুটোভাবে ব্যবহার হয়। বাট একটা হয় প্রিপোজিশন হিসাবে, একটা হয় কনজাংশন হিসাবে। এখানে বাট বলতে হু নট, এটা বসিয়ে দাও ওখানে, দেয়ার ইজ নো ম্যান হু নট উইসেস টু বি হ্যাপি, তাহলে এইটা প্রিপোজিশন নয়, কিন্তু এটা তোমার কনজাংশন হিসাবে ব্যবহার হচ্ছে, কিন্তু এখানে এই হু নটের পরিবর্তে বাট ব্যবহার করা হয়েছে, তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আমাদের একদমই ঠিক আছে, নো এরর হবে। দ্য বার্ড স্যাট অন দেয়ার নেস্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ যখন বসে সেটা তোমার তার অ্যান্টিসিডেন্টকে ফলো করে, অ্যান্টিসিডেন্ট অর্থাৎ মানে পূর্বে যে নাউন আছে, তাহলে এই পূর্বে নাউন কি আছে, দ্য বার্ড, এবার এখানে তার পরিবর্তে এই দেয়ার ব্যবহার করেছে, তা দ্য বার্ড স্যাট অন, এবার বার্ডের ক্ষেত্রে কি আর দেয়ার হয়, বার্ডের ক্ষেত্রে ইট হয়, স্যাট অন ইটস নেস্ট, ক্লিয়ার। দ্য বয় সেড দ্যাট সিঙ্গিং হ্যাড ইমপ্রুভড, এখানে সিঙ্গিং হচ্ছে জিরান্ট, এই জিরান্ট কিসে হিসাবে কাজ করছে, নাউন হিসাবে কাজ করছে, দ্যাট তারপরে সিঙ্গিং, এই নাউনটা একটা তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আসবে, সেই পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে নেই, তাহলে আমার এই পার্টটাই ভুল আছে। দ্য বয় সেড দ্যাট, কার গান, হ্যাঁ কার গানটা ইমপ্রুভ হয়েছে, তার গানটা, সেই তারটা কোথায়, তারটা নেই, তাহলে এখানে হবে হিজ, হিজ এই পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে হবে। পরেটা দেখো, দ্য কোম্পানি ইজ ইন ডেট, আচ্ছা এখানে ডেপ্ট হয় না, কিন্তু এটা ডেট হয়, অর্থাৎ ঋণে, কোম্পানির ঋণগ্রস্ত আর কি, অ্যান্ড হ্যাজ বিন আনএবল টু পে দেয়ার এমপ্লয়িজ স্যালারি। এই যে আগেই বললাম যে অ্যান্টিসিডেন্ট ফলো করে দেয়ার ছিল, পজিটিভ অ্যাডজেক্টিভ তার অ্যান্টিসিডেন্টকে ফলো করে, অ্যান্টিসিডেন্ট হচ্ছে এখানে বার্ড ছিল, তাহলে এখানে ইটস হলো, এখানে দ্য কোম্পানি হচ্ছে তোমার নাউন, তাহলে এখানে টু পে দেয়ার এমপ্লয়িজ স্যালারি, তার কর্মচারীদের স্যালারি, ঠিক আছে। তাহলে এই তার কর্মচারী এখানে দেয়ার হবে না, যেহেতু কোম্পানি নন লিভিং, হ্যাঁ তাহলে এখানে ইটস হবে, ইটস এমপ্লয়িজ স্যালারিজ। এবার সি ওয়াজ স্মার্টার দ্যান আইদার অফ হার থ্রি সিস্টার্স, এখানে ভুলটা দেখো, আইদার দুজনের সঙ্গে ব্যবহার হয়, কিন্তু এখানে থ্রি সিস্টার্স বলেছে, তা থ্রি সিস্টার্স হলে যখন দুইয়ের বেশি হবে তখন এনি হবে, এনি বা এনি অন, ঠিক। তাহলে এখানে সি ওয়াজ স্মার্টার দ্যান এনি অফ হার থ্রি সিস্টার্স, ক্লিয়ার। এই যে সুইম, টিচ, লার্ন, এইগুলোর আগে টিচ, লার্ন, এগুলো আগে হাউ বসে, হাউ, তাহলে হি ডাজন্ট নো এইখানটায় হাউ বসবে, হাউ টু সুইম, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। নান অফ দি টু মিনিস্টার্স ওয়াজ অ্যাভেলেবল ফর মিটিং, দুই মন্ত্রীর মধ্যে কেউই উপস্থিত ছিলেন না মিটিংয়ের জন্য, তাহলে এই যে নান কখন ব্যবহার হয়, দুইয়ের বেশি হলে, আর দুই জনের মধ্যে হলে কি হয়, নাইদার হয়, তাহলে এখানে নাইদার হবে, এখানে ভুল আছে। তারপরে দেখো, ওয়ান মাস্ট নট বি ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস, তাহলে মানে কেউ একজন নিজের
যে ভুল ত্রুটিগুলো সেগুলোর প্রতি অন্ধ হবে না, অর্থাৎ নিজের ভুল ত্রুটিগুলো দেখবে। তাহলে হিজ ওন ফল্টস, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ ওয়ানে হিজ হয় না, এটা ভুল, এটা ওয়ান্স হবে, ওয়ান্স ওন ফল্টস, ঠিক আছে। এ ওম্যান ক্যান ডু এভরিথিং হোয়াট এ ম্যান ক্যান ডু, এই যে এভরিথিং আছে এখানে, আগে বললাম এনিথিং এভরিথিং, তারপরে সুপারলেটিভ ডিগ্রি এসব থাকলে হট, যে রিলেটিভ প্রোনাউন এখানে হট হবে না, এখানে দ্যাট হবে। ইয়োর ফ্যামিলি ইজ রিচ বাট মাইন ইজ পোর, তোমার ফ্যামিলি ধনী কিন্তু আমারটা দরিদ্র। ইয়োর ফ্যামিলি এটা হচ্ছে নাউন, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তা তোমার ফ্যামিলি ধনী, আমার ফ্যামিলি, এখানে কিন্তু ফ্যামিলিটা লেখা নেই, মাইন ফ্যামিলি তো হয় না, মাইনটা তো আর অ্যাডজেক্টিভ নয়, এটা তো প্রোনাউন হয়ে গেল, তাহলে এখানে মাই ফ্যামিলি হবে। মাই ফ্যামিলি ইজ পোর, ফ্যামিলি কথাটা যেহেতু আমরা দুবার ব্যবহার করছি না, তাই এখানে মাই প্রোনাউনটা হবে এখানে। আচ্ছা, যে কথাটা বলছিলাম, হ্যাঁ অ্যাপোস্ট্রফিসটা বাদ দিতে, শুধুমাত্র আমরা প্রোনাউনের ক্ষেত্রে হার্স ইয়োর্স এইগুলোতে কোথাও অ্যাপোস্ট্রফি এস হয় না, শুধুমাত্র অনের ক্ষেত্রে এই অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার হয়। অ্যাজ এ টিচার অফ ইংলিশ ইউ আর ফার বেটার দ্যান হিম, তাহলে ইংলিশের টিচার হিসাবে তুমি তার থেকে অনেক বেশি ভালো। যখন আমাদের দ্যান দিয়ে অর্থাৎ কম্পারেটিভভাবে কারোর সঙ্গে যখন তুলনা হবে, তাই সেই সাবজেক্টটা আমাদেরকে কী অবস্থায় আছে দেখতে হবে, কার সঙ্গে তুলনা হচ্ছে, দ্যান অ্যাজ এগুলো যদি থাকে, কার সঙ্গে তুলনা হচ্ছে, সাবজেক্টের সঙ্গে না অবজেক্টের সঙ্গে, তাহলে এখানে আমার তুলনা হচ্ছে ইউ আর ফার বেটার, তাহলে ইউটা এখানে সাবজেক্ট আছে, তাহলে ইউ যদি সাবজেক্টিভ কেসে থাকে, তাহলে এইখানটাই যে অবজেক্ট মানে হিম যার সঙ্গে তুলনা হচ্ছে সেটাও সাবজেক্টিভ কেস হবে আর কি, এই হিমটা হয়ে যাবে হি, অর্থাৎ এখানে হচ্ছে হি ইজ, এই ইজটা কিন্তু লিখতে হয় না, ইজটা ব্র্যাকেটে থাকে, তাহলে ইউ আর ফার বেটার দ্যান হি। ইট ওয়াজ মি হু ডিড ইট, এটা আমি যে এটা করেছে, তাহলে বি ভার্বটা যদি মেন ভার্ব হিসাবে থাকে, মেন ভার্ব হিসাবে থাকলে তারপরে কিন্তু অবজেক্টিভ নয় সাবজেক্টিভ কেস হয়, আই হবে, তাহলে ইট ওয়াজ আই হবে, এই পার্টটাই ভুল আছে। ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট চান্স বাট হুইচ ইউ লস্ট, এটা ছিল একটা সুবর্ণ সুযোগ কিন্তু সেটা তুমি হারালে, তাহলে এখানে এই বাট আর হুইচ দুটো আছে, ও যে বাট আর হুইচ, এখানে হুইচ একটা রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে, তাহলে বাটের তো এখানে আর প্রয়োজন নেই, তাহলে এই বাটটা এখানে হবে না, এটা ভুল আছে। আই অ্যাগ্রি দ্যাট মাইসেলফ ইজ রেসপন্সিবল ফর দিস ইনসিডেন্ট, আমি স্বীকার করছি যে আমি এই ঘটনার জন্য দায়ী। এই যে আবার বললাম যে এইখানটা যেমন বি ভার্ব যদি এখানে মেন হয়, তাহলে সে তোমার আগে যে তার মানে সাবজেক্ট থাকছে সেই সাবজেক্টটা সাবজেক্টিভ কেসেই হবে, অবজেক্টিভ কেসে হবে না, তাহলে আই এগ্রি দ্যাট আই ইজ, এবার আয়ের পরে তার ইজ হয় না, আয়ের পরে তাহলে এটা অ্যাম হবে, আই অ্যাম রেসপন্সিবল ফর দিস ইনসিডেন্ট, ক্লিয়ার। ইট ওয়াজ এ সিক্রেট বিটুইন হি অ্যান্ড আই, তাহলে এই যে বিটুইন প্রিপোজিশন পর সবসময় তোমার অবজেক্টিভ কেস হয়, অর্থাৎ অবজেক্ট নেয় আর কি, তাহলে এখানে হিটা হিম আর আইটা মি হবে, এই পার্টে ভুল আছে, তাহলে ইট ওয়াজ সিক্রেট বিটুইন হিম অ্যান্ড মি। পরেটা দেখো, আইদার রাম অর স্যাম হ্যাজ ফরগটন টু ডু দেয়ার ডিউটি, আইদার অর এই দুটো একসঙ্গে থাকে, তাহলে এই দুটো রকমভাবে আমরা কাজ করব। একটা পদ্ধতি হচ্ছে যে পরবর্তী যে সাবজেক্ট থাকছে অরের পর, এটা নাইদারও হতে পারে, নাইদার নর, নাইদার অরের জায়গায় নর, এই দুটো ক্ষেত্রে একই নিয়ম, এই দুটো থাকলে অরের বা নরের পরে যে সাবজেক্ট থাকছে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব বসবে, এবং তার পরবর্তীতে এই যে যেমন ধরো ফরগটেন টু ডু দেয়ার ডিউটি, হ্যাঁ এই তাহলে এই যে দেয়ার ডিউটি, এখানে এইটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ভার্বটাও সিঙ্গুলার হবে, আর এখানে যে প্রোনাউন হবে সেটাও সিঙ্গুলার হবে, কিন্তু এটা যদি প্লুরাল হয় তাহলে সেটা প্লুরাল হবে, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার আছে তাহলে আমার ভুলটা আছে এখানে, এই দেয়ার হবে না, তাহলে টু ডু হিজ ডিউটি। এবারে ধরো যদি আইদার রাম অর হিজ প্যারেন্টস হতো, এখানে এখানে যদি আমি লিখতাম হিজ প্যারেন্টস, মা বাবা আর কি, তাহলে এখানে হ্যাজ হতো না যেহেতু প্লুরাল, তাহলে এটা হয়ে যেত হ্যাভ, এটা হ্যাভ হতো, ফরগেটেন টু ডু দেয়ার, সেক্ষেত্রে এই দেয়ারটা ঠিক হতো কিন্তু যেহেতু এটা প্লুরাল হচ্ছে, ঠিক আছে ক্লিয়ার। এবার দেখো ইউ আর ওয়ান অফ দোজ প্লেয়ার্স হু হ্যাজ বিন সিলেক্টেড, তুমি সেই খেলোয়াড়দের মধ্যে একজন যারা সিলেক্ট হয়েছে, এই ইউ এর সঙ্গে এই হু এর কোনো কানেকশন নেই, এই হুটা কাকে রিপ্লেস করছে, এই প্লেয়ার্সকে, তা এই হু, এই যে যারা সিলেক্ট হয়েছে, যারা মানে কারা, হু হ্যাজ বিন সিলেক্টেড মানে এই প্লেয়ারগুলো, তাহলে এটা হচ্ছে প্লুরাল, তাহলে এই প্লুরাল হলে এর সঙ্গে যেহেতু কোনো কানেকশন নেই, এটা প্লুরাল হলে এটা হ্যাজ হবে না, এটা হ্যাভ হবে, হু হ্যাভ বিন সিলেক্টেড, ঠিক আছে, তাহলে ভুলটা এই পার্টে। এবার দেখো উই স্কোর্ড অ্যাজ মেনি গোলস অ্যাজ দে অথবা দেম, এইবারে এই অ্যাজ আর দেন এই যদি দুটো থাকে
তাহলে অ্যাজ বা দ্যান যদি থাকে আমরা এর কেসটা অর্থাৎ সাবজেক্টিভ কেস হবে না অবজেক্টিভ কেস হবে এটা সিলেক্ট করব যে তুলনাটা কার সঙ্গে হচ্ছে। হ্যাঁ, যদি সাবজেক্টের সঙ্গে হয় তাহলে এখানে সাবজেক্টিভ কেস হবে, যদি অবজেক্টের সঙ্গে হয় তাহলে অবজেক্টিভ কেস হবে। আমরা দেখে নিই যে উই স্কোর্ড অ্যাজ মেনি অ্যাজ গোলস, আমরা ততগুলোই গোল করছি তাদের মতো, তাহলে এটা তাদের মতো, তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট, আমাদের সঙ্গে তাদের তুলনা করছে, তাহলে উই যদি সাবজেক্ট হয় এখানে তাহলে আমার এখানে সাবজেক্টিভ ফর্ম হবে, দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর দেম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাহলে আমার এইটা ঠিক হবে। এটার ক্লিয়ার করার জন্য আরও আমি দুটো এক্সাম্পল দিয়েছি। দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ মোর এফিসিয়েন্ট দ্যান মি, আমার বন্ধুদের মধ্যে একজন দক্ষ আমার থেকে, তাহলে এই যে এখানে দেন আছে, তাহলে এই এই ফ্রেন্ডসের সঙ্গে তুলনা হচ্ছে না কার সাথে তুলনা হচ্ছে, বন্ধুদের মধ্যে একজন, তাহলে এই একজন এই ওয়ানের সঙ্গে তুলনা হচ্ছে, তাহলে এটা সাবজেক্টিভ কেস। তাহলে দেন এই মিটা হবে না, এটা আই হবে, মিটা অবজেক্টিভ কেস, ওই মিটা আই হবে এখানে। ক্লিয়ার হয়েছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তার জন্য এখানে কিন্তু এই ফ্রেন্ডস প্লুরাল বলে এখানে ইজ হলো না, আর হলো না, কিন্তু এই ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের মধ্যে একজন, বন্ধুরা নয় কিন্তু বন্ধুদের মধ্যে একজন, একজনের জন্য এখানে ইজ হলো। ঋষি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন, আবার দেখো দেন দেওয়া আছে, দেন মি না আই হবে, তাহলে আমি এই সাবজেক্টিভ অবজেক্টিভ কার সাথে তুলনা হচ্ছে, ঋষি কোন জায়গায় বসে আছে, সাবজেক্টের জায়গায়, তা ঋষি সাবজেক্টের জায়গায় থাকলে এখানে সাবজেক্টিভ কেস হচ্ছে আই, তাহলে আইটা ঠিক হবে। দোজ পিপল হু ডু নট ওয়ার্ক হার্ড দে ডু নট সাকসিড ইন লাইফ, সেই সব মানুষরা যারা কঠোর পরিশ্রম করে না তারা জীবনে সফল হয় না। তাহলে এখানে আমরা দেখব যে এই দোজ পিপলের পরে ভার্ব কী আছে, ভার্ব কিন্তু নেই, হু চলে এসছে, এই হুই কিন্তু এই পিপলকে কোয়ালিফাই করছে, ঠিক আছে। এবার যদি আমরা দেখি যে হু ডু নট ওয়ার্ক হার্ড, যারা কঠোর পরিশ্রম করে না, তাহলে এই হুটা কিন্তু এই ডু নটের সঙ্গে হলো, মানে এই ডু নট ভার্বটা হুয়ের সঙ্গে হয়ে গেল, এটার জন্য। এবার দেখো তাহলে এর ভাব কোথায় হলো, যখন আমরা ভাব সামনে দেখতে পাবো না, আমরা পিছন দিক থেকে ব্যাক করে আসবো, এটা আমি পরে তোমাদেরকে একটু খুলে বলবো অন্য সময় আর কি। এই যে এদিক থেকে দেখো, ডু নট সাকসিড ইন লাইফ, তাহলে এই যে ডু নট সাকসিড, এই ডু নট সাকসিড, এই ডু নটটা হচ্ছে এই দোজের ভাব, তাহলে এইখানে একটা প্রোনাউন থাকছে, এই যে এই দে এর জন্য ভাব কোথায়, এই যে ডু নট এর সাবজেক্ট হয়ে গেল হু, দোজ পিপল পিছন দিক থেকে আসছি, ডু নট সাকসিড, তাহলে এই দেটা অতিরিক্ত আছে, এই দেটা এখানে হবে না, এটা কাটা পড়বে, ঠিক আছে। তা দোজ পিপল হু ডু নট ওয়ার্ক হার্ড ডু নট সাকসিড ইন লাইফ, ডাইরেক্ট এটাই হবে। আই অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়ার ইনভাইটেড টু দ্য পার্টি, আমি এবং আমার বন্ধু পার্টিতে নিমন্ত্রিত হয়েছিলাম, এখানে ওয়ার দুজন আসে অ্যান্ড দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আই আর মাই ফ্রেন্ড, ওই যে বললাম এসপি সাহেব রুল, হ্যাঁ, তাহলে এই যে মাই ফ্রেন্ড দেখো, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এটা ফ্রেন্ড, তাহলে সাবজেক্টের জায়গায় যেই থাকুক না কেন, মানে আই ইউ বাদ দিয়ে যেই থাক সবগুলোই থার্ড পার্সন, ফ্রেন্ড থার্ড পার্সন হলে আমার কি আছে, হয় 2-3-1 রুল, হ্যাঁ, তাহলে 2-3-1 হলে ইউ, 3 হচ্ছে হি, আই হচ্ছে আমি, 1 হচ্ছে আমি, তাহলে এখানে মাই ফ্রেন্ড আগে হবে, তাহলে মাই ফ্রেন্ড এটা হচ্ছে ফার্স্ট, হ্যাঁ, মাই ফ্রেন্ড 3 নম্বর, তারপরে এখানে হবে অ্যান্ড আই ওয়ার ইনভাইটেড টু দ্য পার্টি, তাহলে এটা এখানে হবে, এই পার্টে ভুল আছে তাহলে। এবার দেখো, ইফ আই ওয়ার হিম আই উড নট গো দেয়ার, যদি আমি সে হতাম আমি সেখানে যেতাম না, যদি আমার বি ভার্ব থেকে, আগে মনে হয় বললাম এরকম একটা কোথাও, ইফ আই ওয়ার হিম, তাহলে বি ভার্ব যদি মেন হয় তারপরে সবসময় সাবজেক্টিভ কেস হয়, তাহলে হিম হচ্ছে অবজেক্টিভ কেস, তাহলে ইফ আই ওয়ার হি হতো এখানে, ইফ আই ওয়ার হি, তাহলে এটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আবার ইট ওয়াজ হার হু ডিড দ্য ব্লান্ডার হচ্ছে ভুল বা মিস্টেক, এটা সে, এটা ছিল সে যে এই ভুলটা করেছে, তাহলে ইট, আবার দেখো ওয়াজ বি ভার্ব আছে, বি ভার্ব যদি মেন ভার্বের কাজ করে তারপর সাবজেক্টিভ কেস হয়, তাহলে ইট ওয়াজ হার হবে না, ইট ওয়াজ হারের সাবজেক্টিভ কেস হচ্ছে সি, ইট ওয়াজ সি হু ডিড দ্য ব্লান্ডার। ক্লিয়ার? দেখো আমরা শেষ স্লাইডে চলে এসেছি, এখানে খুব ইন্টারেস্টিং কোশ্চেনগুলো আছে। উই প্রোটেক্ট আওয়ার বুকস ফ্রম দ্য রেন, ডু ইউ প্রোটেক্ট ইয়োর্স, আমরা আমাদের বইগুলো বৃষ্টির থেকে বাঁচিয়েছি, তুমি কি তোমারটা বাঁচিয়েছো? তাহলে এখানে দেখো উই প্রোটেক্ট আওয়ার বুক, এই যে আওয়ার এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে নাউন আছে, তাহলে ফ্রম দ্য রেন, ডু ইউ প্রোটেক্ট ইয়োর্স, ইয়োর্স বলতে ইয়োর বুক, তাহলে এবার আগে একবার বললাম আমি এই প্রোনাউনের ক্ষেত্রে পজিটিভ যখন হয় অ্যাডজেক্টিভ শুধুমাত্র ওয়ানের অ্যাপোস্ট্রফি এস হয়, বাকি কারো অ্যাপোস্ট্রফি এস হয় না, এখানে এই অ্যাপোস্ট্রফি এসটা
এই অ্যাপোস্ট্রফিটা হবে না, ইয়োর্স হবে। হ্যাঁ, তাহলে এই যে দ্য বিহেভিয়ার অফ হার্স, তাহলে তার বিহেভিয়ার, তাহলে হার বিহেভিয়ার, এখানে এই যে এই অ্যাপোস্ট্রফিটা হবে না, তাহলে শুধু HERS হবে। ঠিক আছে, তাহলে নোবডি বাট হি অর হিম ওয়াজ প্রেজেন্ট, তাহলে নোবডি বাট, এখানে বাটটা পজিশন হিসাবে কাজ করছে, যেমন সে ছাড়া কেউ সেখানে প্রেজেন্ট নেই। তাহলে বাট কি হয়, বাট কিন্তু পরন্ত এইসব, কিন্তু সে ছাড়া ব্যতীত, হ্যাঁ, এইসব যদি হয় তাহলে সেটা তোমার প্রিপোজিশনের কাজ করে। প্রিপোজিশনের কাজ করলে প্রিপোজিশনের পরে কি হয়, অবজেক্টিভ কেস হয়। তাহলে নোবডি বাট হিম ওয়াজ প্রেজেন্ট। ঠিক আছে, এবার হু ওয়াজ দেয়ার বাট সি টু লুক আফটার হাজব্যান্ড ইন সিকনেস, এখানে হার হাজব্যান্ড দেওয়া যেতে পারে, তার 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 হাজব্যান্ডের অসুস্থতার সময় তাকে দেখাশোনা করার জন্য সেখানে কে আছে। তাহলে হু ওয়াজ দেয়ার, এটা ঠিক আছে, বাট সি, সে ছাড়া, এই যে বাট, সে ছাড়া মানে কিন্তু পরন্তু নয়, কিন্তু সে ছাড়া, ব্যতীত, সে ব্যতীত। তাহলে যখন এরকম হচ্ছে তার মানে এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কি হলে কি হবে, অবজেক্টিভ কেস হবে, এটা তো সাবজেক্টিভ কেস হয়ে আছে, তাহলে এখানে বাট হার হবে। ইউ অ্যান্ড হি হ্যাভ ডান হিজ অর ইউর ওয়ার্ক। দেখো এইখানে আবার একটা নতুন জিনিস পেলাম আমরা, এটাই খুব মজাদার, ইন্টারেস্টিং। তুমি এবং সে এই কাজটা করেছো, এবার যখন দুজন চলে এলো, এবার হিজ হবে না ইওর হবে। তাহলে এখানে আমরা মনে রাখবো ওই যে 231 ছিল, 231, এই পারে এটার যেটাই ব্যবহার হোক এইখানে আমাদের সেন্টেন্সে, সেটার যেটা কম আছে অর্থাৎ ছোট, তাহলে এখানে কি আছে, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, এটা সেকেন্ড পার্সন থার্ড পার্সন, তাহলে এটা হচ্ছে ছোট, তার প্লুরালটা ওখানে হবে। তাহলে ইউ অ্যান্ড হি হ্যাভ ডান, ইউর প্লুরাল ইউর ওয়ার্ক, এটা হবে, হিজটা হবে না। এটা দেখানোর জন্য আরেকটা দিয়েছি, দেখো, হি অ্যান্ড আই হ্যাভ ডান দেয়ার মাই আওয়ার ওয়ার্ক। তাহলে এখানে হিটা হচ্ছে থার্ড পার্সন অ্যান্ড আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে এই যে 231-এর 3 কে ছোট আছে, আই ছোট আছে, তাহলে আয়ের প্লুরাল কী হবে, আয়ের প্লুরাল দেয়ার নয়, মাই নয়, আওয়ার। তাহলে এটা হি অ্যান্ড আই হ্যাভ ডান আওয়ার ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের এটা কাজে লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসছি তোমাদের জন্য নতুন টপিক, এবং সেগুলো যাতে কমনযোগ্য হয় সেভাবে আমি বানানোর চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো।